বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় কিনা? এই কারণে এই সমস্ত গজব আমাদের উপর আল্লাহ তাআলা আপতিত করেছেন। গায়িকার আওয়াজ, ঢুল তবলার আওয়াজ, গানের আওয়াজ, অশ্লীল নাচ গানের আওয়াজ, এই আওয়াজের কারণে আজকে আমরা এই এত গরমের মধ্যে আছি। এত আল্লাহ, এটা তো একটা গজব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাব এবং গজব আসার আরেকটি কারণ বলতেছেন, ওয়াজাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন বেশি গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রসার ঘটবে তখন তোমরা আল্লাহর আযাব এবং গজবের অপেক্ষা করবে। তো আজকে দেখা যায় অনেক গ্রামে গঞ্জে সব জায়গায় বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা যায় কিনা? এই কারণে এই সমস্ত গজব আমাদের উপর আল্লাহ তাআলা আপতিত করেছেন। গায়িকার আওয়াজ, ঢুল তবলার আওয়াজ, গানের আওয়াজ, অশ্লীল নাচ গানের আওয়াজ, এই আওয়াজের কারণে আজকে আমরা এই এত গরমের মধ্যে আছি। এত আল্লাহ, এটা তো একটা গজব। এই প্রচন্ড গরম, অতিরিক্ত গরম হওয়া একটা গজব আল্লাহ তাআলা এই গরমগুলা দেন, কষ্ট দেন আমরা ফিরে আসার জন্য, আমরা আল্লাহ তাআলার ইবাদতের উপর লেগে যাওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও যখন এরকম বেশি গরম আসতো, যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত, সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরমের কারণে টিকতে পারতেছি না, প্রচন্ড গরম, সব গাছ বৃক্ষ তরুলতা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে, পশুগুলা মরে যাইতেছে, আল্লাহ তাআলার নিকট দোয়া করুন, আল্লাহ তাআলা যেন বৃষ্টি দান করেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জুমায় আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন, নিজের জীবনের সবার গুনাহ খাতা মাফের জন্য তওবা ইস্তেগফার করার পরে দোয়া করলেন। পরবর্তী দেখা যাচ্ছে এত বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমরা বাড়ির মধ্যে যাইতে পারতেছি না, এমন বৃষ্টি, সুবহানাল্লাহ। এবং ধারাবাহিক 6 দিন যাবত বৃষ্টি হয়েছে। এর পরবর্তী দ্বিতীয় জুমা যখন আসলো, তখন সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবার আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো দোয়া করেছেন ঠিক আছে বৃষ্টির জন্য, এখন এত বেশি বৃষ্টি, আমরা বৃষ্টির কারণে ঘর থেকে বাইরে যেতে পারতেছি না। বৃষ্টির কারণে আমাদের খাসা ঘর সব পড়ে যাইতেছে বৃষ্টির কারণে। আমাদের জন্য বৃষ্টি বন্ধের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করেন। পরবর্তীতে রাসূল ইসলাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেছেন, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই কারণে বৃষ্টি আসে না, বৃষ্টি আসার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নিকট দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ বলে। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দাও। এজন্য আমরাও নামাজের পরে দোয়া করা। বৃষ্টি না হলে শুধু মানুষেরই কষ্ট হয় না, জমিনের মধ্যে যত প্রাণী আছে, উদ্ভিদ আছে, সব জিনিসেরই কষ্ট হয়। আমাদের গুনাহের কারণে আমাদের জন্তু জানোয়ারেরও কষ্ট হয়। এজন্য নিজের জীবনের গুনার প্রতি শর্মিন্দগি আল্লাহ তাআলার নিকট প্রকাশ করা এবং আল্লাহর পথে ফিরে আসা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা এবং মনে মনে বাবা আমার গুনার কারণেই আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তাওবা ইস্তেগফারের দ্বারা, নামাজের দ্বারা আল্লাহ তাআলা সাহায্য করার তৌফিক দান করেন। এবং সাহাবায়ে কেরামের যুগে যখন বৃষ্টি বন্ধ হইতো তখন ইস্তেসকার নামাজ পড়তেন, বৃষ্টি প্রার্থনার নামাজ। এবং আল্লাহ তাআলা বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য আল্লাহ তাআলা আমাদের পড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।